নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জনা। শুরুতেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। ব্যাংক গ্রাহকদের স্বার্থে পথে নামল তৃণমূল। হোমিওপ্যাথি ডক্টরস ক্লাবের বার্ষিক সম্মেলন। আর্থিক প্রতারণার দায়ে ধৃত পাম্প মালিক। এখন আসছি বিস্তারিত সংবাদে। ব্যাংক গ্রাহকদের হয়রানি ঠেকাতে বনগাঁর বিভিন্ন ব্যাংক ম্যানেজারদের সাথে কথা বললেন বনগাঁ যুব তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। ব্যাংক গ্রাহকদের ভোগান্তি ঠেকাতে পথে নামল বনগাঁ শহর তৃণমূল যুব কংগ্রেস। ব্যাংকে ব্যাংকে গিয়ে ম্যানেজারদের সাথে কথা বললেন তৃণমূলের প্রতিনিধি দল। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন সাধারণ মানুষ দিনে 10,000 টাকা ও সপ্তাহে 24,000 টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন। বাস্তবটা কিন্তু তেমন নয়। দিনভর লাইনে দাঁড়ানোর পর গ্রাহকদের হাতে পৌঁছাচ্ছিল 2 থেকে 4,000 টাকা, যার ফলে প্রয়োজনীয় টাকা হাতে আনার জন্য প্রতিদিনই দাঁড়াতে হচ্ছিল ব্যাংকের সামনে। আমরা ব্যাংকে এসেছিলাম আমি 10,000 টাকা তুলতে, কিন্তু ব্যাংকে আসার পরে ব্যাংকে ঝুলানো আছে 5,000 টাকা দিতে হবে, 5,000 টাকা বেশি দিতে পারবে না, এবং ব্যাংকে নোটিশ লাগানো আছে। আমি তো বললাম আমার তো প্রয়োজন 10,000 টাকা, তো বলছে দাদা ব্যাংকে টাকা নেই, কি করবো। রিজার্ভ ব্যাংকও বলছেন, উর্জিত প্যাটেল প্রধানমন্ত্রী কি যুক্তি করে বলছেন আমরা জানি না, কিন্তু আমরা ঠিক মতো টাকা পাচ্ছি না। আমরা দীর্ঘক্ষণ লাইন দিচ্ছি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাইন দিয়ে আমাদের যা প্রয়োজন সেই টাকা আমরা পাচ্ছি। এরই প্রতিবাদে বনগাঁ শহর তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে বনগাঁ শহরের প্রতিটি ব্যাংকে যান প্রতিনিধি দলের সদস্যরা। ব্যাংক ম্যানেজারদের সাথে কথা বলেন প্রতিনিধি দল। তাদের দাবি, ব্যাংকে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ গ্রাহকদের তাদের দাবি মতো টাকা দিতে হবে। শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, মানুষের দুর্ভোগের কথা ভেবে আমরা শহরের সমস্ত ব্যাংকের ম্যানেজারদের সাথে কথা বলি। সাধারণ মানুষের স্বার্থে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের দাবি মেনেছেন। সমস্ত বনগাঁ শহরের পরে যতগুলি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা বেসরকারি ব্যাংক আছে, আমরা সমস্ত ব্যাংকগুলোতে যাচ্ছি এবং ব্যাংক কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে জনসমক্ষে যেটা ঘোষণা করেছে যে সেভিংস অ্যাকাউন্ট থেকে 24,000 টাকা এবং কারেন্ট অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা তোলা যেটা ঘোষণা করেছে, সেই টাকাটা মানুষকে দিতে হবে। ওই মানুষকে 2,000, 1,000, 4,000 টাকা করে দিয়ে প্রতিনিয়ত মানুষকে হয়রানি করা যাবে না। তাতে ব্যাংক যে টাকা পাচ্ছে সেই টাকায় যতগুলো মানুষ তাদের প্রয়োজনীয় টাকা যাতে তুলতে পারে সেই টাকা তুলবে। যত টাকা ফুরিয়ে গেলে ব্যাংকের শাটার বন্ধ করে দিয়ে জানিয়ে দেবে যে আমাদের টাকা নেই। এটাই ব্যাংকগুলোকে জানানোর জন্য আমরা যাচ্ছি। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বনগাঁ হোমিওপ্যাথি ডক্টরস ক্লাবের পক্ষ থেকে বনগাঁ পৌরসভার চন্দ্রিকা হলে আয়োজিত হলো সংগঠনের বার্ষিক সম্মেলন। বনগাঁ হোমিওপ্যাথি ডক্টরস ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হলো বার্ষিক সম্মেলন। রবিবার বনগাঁ পৌরসভার চন্দ্রিকা হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকেরা। অনুষ্ঠানের আয়োজক বনগাঁ হোমিওপ্যাথি ডক্টরস ক্লাবের পক্ষ থেকে দাবি, এদিনের অনুষ্ঠান মূলত নতুন নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করার জন্য। হোমিওপ্যাথি ডক্টরস ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর যে আমরা সেমিনার করি, এবারও তাই করেছি। এটা আমাদের হোমিও মিশন 2016, আমরা প্রতি বছর হোমিও মিশন নাম করেই করি। তো এবারে আমাদের কলকাতা থেকে 3 জন স্পিকার এসছেন। প্রত্যেক বছর আমরা এইরকম সেমিনার আয়োজন করে চলেছি, আজকে এটা দিয়ে প্রায় 4 বছর হচ্ছে। এ ব্যাপারে আলোচনা করার জন্য উপস্থিত ছিলেন ডক্টর প্রদীপ সামন্ত ও ডক্টর রজত কুমার পাল। আগামীতে বনগাঁতে একটি সম্পূর্ণ হোমিওপ্যাথি হাসপাতাল তৈরিরও ইচ্ছা প্রকাশ করেন অনুষ্ঠানের আয়োজকেরা। যেমন আমাদের এখানে জয়পুর ক্লাবে একটা চ্যারিটেবল চলছে। এছাড়া আমরা বিগত দিনে রক্তদান শিবির করেছি। এছাড়া বিভিন্ন অন্যান্য সমস্যামূলক কাজের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য আজকে আমার এমএলএ এসেছিল, এমএলএকে বলেছি এবং এমএলএ আশ্বাস দিয়েছে যে পরবর্তীকালে বনগাঁর বুকেও একটা চ্যারিটেবল করা যায় কিনা আমার হোমিওপ্যাথি ডক্টরস ক্লাবে, সেই জন্য তিনি এ ব্যাপারে উদ্যোগী হবেন। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। ব্যবসার অংশীদারদের কাছ থেকে 10 লক্ষ টাকা আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার পেট্রোল পাম্পের মালিক। 10 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে সুবীর পাল নামে এক যুবককে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃতের বাড়ি হাবড়া থানার শ্রীপুর এলাকায়। ধৃত যুবক 4 অংশীদারকে সঙ্গে নিয়ে গাইঘাটা থানা এলাকায় একটি পেট্রোল পাম্প ও চালের পাইকারি কারবার চালাতো। ব্যবসায় এক অংশীদারের সই জাল করে ব্যাংক থেকে প্রায় 10 লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। ওই ঘটনায় সংযুক্তা দাস নামে এক অংশীদার অভিযোগ জানায় গাইঘাটা থানায়।
আদালতের নির্দেশে অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে জালসই প্রমাণ হয়। এরপরেই অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সোমবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করে পুলিশ। টাকা পয়সা এতদিন কোনো কিছুই নেওয়া ছিল না, কিন্তু সবকিছুই ওরা অস্বীকার করতে লাগলো আমার সঙ্গে, কিছুই দেবে না। যেমন শোভনা কুণ্ডু একজন পার্টনার, আমাদের দুজনকে ঠকিয়ে ও একা সব নেবে। যে 2-3টে সই জাল করেছিল ওরা ওই লাইসেন্সটা রিনিউ করার জন্য। হ্যাঁ, ওরা ইনজাংশন নিয়ে রেখেছিল, তো সেটা আমার এগেনস্টে আর ইন্ডিয়ান অয়েলের এগেনস্টে ওরা ইনজাংশনটা নিয়েছিল। কোনো আমার এখন সংসার চালানোর মতো, আমি বিধবা মানুষ, আমার সংসার চালাবার মতো ক্ষমতা নেই। সে যে সুগল্পাল এমনভাবে আমাকে করে দিয়েছে যে আমার যা কিছু যা স্বামী করে রেখে গেছে সব কিছু সুগল্পাল একা ভোগ করছে। ওই জাল সই সংযুক্ত করাতে এইবার ওই সুবীর পালকে অ্যারেস্ট করেছে এবং আমরা চাই যাতে সুগল পালের মেয়ে এবং জামাই এবং সুগল পাল সে যাতে অ্যারেস্ট হয়, আমি সেই জন্য আমি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।